হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা তো দেখতে পাচ্ছেন এখন যে ফুলটি, এই ফুলটির নাম হলো চন্দ্রমল্লিকা। হ্যাঁ বন্ধুরা, এই ফুলটির নাম হলো চন্দ্রমল্লিকা। এটি একটি বাই কালারের চন্দ্রমল্লিকা। এটিতে সাদা ও হালকা খয়েরি টাইপের মিক্স, যাকে বাই কালার বলে, সেই বাই কালার চন্দ্রমল্লিকা। দেখতে তো পাচ্ছেন বন্ধুরা, একটি গাছে প্রায় 40 থেকে 45টি করে ফুল ফুটেছে বন্ধুরা। এই বন্ধুরা এটি দেখছেন, এটিও একটি চন্দ্রমল্লিকা, আর আলাদা একটা ভ্যারিয়েন্ট। এটি হালকা ম্যাজেন্ডার কালার, যা দেখতে অনেক সুন্দর, এবং এই ফুলটি একটি চাপা ভ্যারিয়েন্টের চন্দ্রমল্লিকা। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে। অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা, কারণ এটি একটি চাপা ভ্যারিয়েন্টের চন্দ্রমল্লিকা বন্ধুরা। আমি কিন্তু আমার ছাদে বেশ কিছু চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি। আনুমানিক 30টার মতো চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি। এর মধ্যে 10-15টিতে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, কিন্তু আরও আপনারা গাছ আছে যেগুলো কলি এখনও প্রপার ফুটে ওঠেনি, বা আর কিছু দিন বা এক সপ্তাহের ভিতরেই সব ফুলগুলো ফুটে যাবে বন্ধুরা। আমি কিন্তু ইতিপূর্বেও একটি ভিডিও দিয়েছিলাম চন্দ্রমল্লিকায় বেশি বেশি ফুল পেতে হলে কি কি পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম বন্ধুরা। আপনারা যদি এরকম ফুল পেতে চান, সেই আমার পূর্বের ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে কি কি পরিচর্যা নিতে হয়, তাহলে আপনারা এত সুন্দর ফুল পেতে পারেন বন্ধুরা। এবং ফুলগুলো খুবই সুন্দর, এবং গাছের পাতাগুলো লক্ষ্য করুন বন্ধুরা, ঘন সবুজ, আর কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। কালারগুলো কিন্তু খুব সুন্দর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটিও একটি চাপা ভ্যারিয়েন্টের চন্দ্রমল্লিকা, সাদা। এটি একটি সাদা কালার চন্দ্রমল্লিকা। ফুলটি দারুণ লাগছে বন্ধুরা, এবং এর পাপড়িগুলো অনেকটা কোঁকড়ানো, অনেকটা স্নোবলের মতো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু এর পাপড়িগুলো কিন্তু একটু কোঁকড়ানো, এর জন্য এটিকে অনেকটা স্নোবলের মতো লাগে, কিন্তু আসলে তা নয়। এটি একটি চন্দ্রমল্লিকা, ডাবল ভ্যারিয়েন্টের চন্দ্রমল্লিকা। ফুলটি কিন্তু দারুণ সুন্দর, এবং ফুলগুলো যখন প্রতিটা কলিতে ফুটবে তখন আরও সুন্দর লাগবে, এবং এই ফুলগুলো যত পুরাতন হবে কিন্তু তার রং আস্তে আস্তে লালচে বর্ণের হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে বাসার ছাদে বা বাড়ির আঙিনার সামনে এই চন্দ্রমল্লিকা গাছ লাগাতে পারেন, তাহলে আপনারা দারুণ দারুণ ফুল পেতে পারেন বন্ধুরা, যেমনটি আপনারা দেখছেন। চন্দ্রমল্লিকা ফুল গাছ পরিচর্যায় তেমন কোনো কঠিন কাজ নয়। ঠিক মতো পানি দিতে হবে গাছের গোড়ায়, পানি যাতে গাছের গোড়া শুকনো হলে পানি দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যদি বেশি পানি জমে থাকে তাহলে গাছ ভালো হবে না বন্ধুরা। এই যে এই কালারটাকে কিন্তু আমাকে খুবই সুন্দর লাগে বন্ধুরা। এই কালারটি হলো সাদা এবং হালকা খয়েরি মিশ্রণ, চমৎকার কালারের একটি চন্দ্রমল্লিকা। আমার ছাদ বাগানে এবারের ফুলের কালেকশনে এখনও হলুদগুলো ফোটেনি, তবে সাদা এবং বাই কালার এবং খয়েরি কালার এগুলোই ফুটেছে বন্ধুরা। ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে কিন্তু দুলছে ফুলগুলো, চমৎকার লাগছে ফুলগুলো, আপনারা দেখতেই তো পাচ্ছেন। এখনও সম্পূর্ণ কড়িগুলো ফুটেনি, যখন সম্পূর্ণগুলো ফুটবে তখন দেখতে আরও চমৎকার লাগবে বন্ধুরা। দেখতেই তো পাচ্ছেন বাতাসে কত সুন্দর ভাবু দোল খাচ্ছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারাও এই আনন্দ উপভোগ করতে পারেন। এর জন্য আপনাকে বাসার ছাদে চন্দ্রমল্লিকা গাছ রোপণ করতে হবে, এবং পরিচর্যা, সামান্য পরিচর্যা করলেই কিন্তু আপনারা এরকম ভাবু ফুল পেতে পারেন, যা আপনাদেরকে দারুণ একটি আনন্দ দিবে। যেমন আমি আনন্দ পেয়ে থাকি ফুল গাছ লাগাতে, এবং ফুল গাছের ভিডিও করতে আমাকে দারুণ লাগে বন্ধুরা। আমি কিন্তু প্রফেশনাল কোনো নার্সারির নেই, আমার প্রফেশনাল কোনো নার্সারি নেই, বা আদার্স কোনো আমি এ ধরনের কাজ করি না। আমি শখের বশে গাছ লাগাই, এবং সেই গাছগুলোকে আমি কীভাবে পরিচর্যা করি, কীভাবে গাছগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে বেড়ে উঠছে তারই ভিডিও নিয়ে আসি বন্ধুরা। বাই বাই।